ওয়েলকাম বন্ধুরা, জুবিল্যান্ড হোমে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের বৃষ্টির সন্ধ্যায় আমরা একটি বিশেষ পদ বানাতে চলেছি, সেটি হলো হোমমেড ফ্রুট কেক। এই ফ্রুট কেকের জন্য কি কি লাগবে আসুন আপনাদেরকে দেখাই। 4টে ডিম, 1 কাপ চিনি, এই একই পরিমাণ কাপে আমাদের সমপরিমাণ ময়দা লাগবে। এখানে রয়েছে কিশমিশ, কাজু বাদাম এবং আলমন্ড দেখাচ্ছি, আলমন্ড মেশানো রয়েছে এখানে। এগুলোকে পরে গুঁড়ো করে দেবো। এখানে রয়েছে টুটি ফ্রুটি, ভ্যানিলা এসেন্স। এবারে আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমরা যে দানা চিনি দেখতে পাচ্ছি, কেক বানানোর সময় আমরা দানা চিনি ব্যবহার করব না, দানা চিনির বদলে গুঁড়ো চিনি ব্যবহার করব। এবারে আমরা কিভাবে কেকটা বানাবো সেটা আমরা আপনাদেরকে দেখাবো, এবং সেই কেক বানানোর সাথে সময় কি কি লাগবে সেটাও আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এখন আমরা এই মোটা চিনিটাকে আমরা গুঁড়ো চিনি করব, কারণ কেক বানানোর সময় সাধারণত গুঁড়ো চিনি ব্যবহার করা হয়। যে দেখতে পাচ্ছেন, আমরা এখন এই মোটা চিনিটাকে গুঁড়ো চিনি বানিয়ে দিয়েছি। এই গুঁড়ো চিনি কেক বানানোর সময় ব্যবহার করা হবে। এখানে আমরা যে 4টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 4টের বদলে 2টো ডিমও ব্যবহার করতে পারেন, অথবা 3টে ডিমও ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন যে 4টে ডিম ব্যবহার করার বেলায় আমি যেমন 1 কাপ পুরো গুঁড়ো চিনি এবং ময়দা ব্যবহার করব, ডিমের পরিমাণ যদি কম হয় তখন আপনাদেরকে চিনি এবং ময়দার পরিমাণটাও কমাতে হবে, নইলে কেকটা ভালো হবে না। এখন আমার মা ডিমটা ফাটিয়ে ডিমের কুসুমটি আলাদা করবেন। আমরা ডিমের কুসুমটি আলাদা একটি পাত্রে রাখবো এবং ডিমের সাদা অংশটা এই পাত্রে ঢালবো। এবার আমরা এই ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটাকে আমরা ফেটাবো। আপনারা চাইলে হাত দিয়েও আপনারা করতে পারেন, অথবা যাদের মেশিন আছে তারা মেশিন দিয়েও এটাকে ফেটাতে পারেন। এদিকে যতক্ষণ না এটা ফেনা ফেনা টাইপের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এদিকে ফেটাতে থাকবো। এই ব্যাটারটা যতক্ষণ না ফোমের মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাটারটাকে ব্লেন্ড করতে থাকবো। এবার আমরা 1 কাপ গুঁড়ো চিনি এই মিশ্রণে ঢালবো। মনে রাখবেন, যত পরিমাণ গুঁড়ো চিনি দিতে হবে ঠিক সম পরিমাণ ময়দা এখানে ঢালতে হবে। চিনি ঢালার পর আমরা আবার ব্যাটারটাকে ব্লেন্ড করতে থাকবো। এবারে আমরা এর মধ্যে সাদা তেল মেশাবো। সাদা তেলের পরিমাণ হবে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4। এবং আপনারা যদি সাদা তেল না ব্যবহার করেন, আপনারা তার পরিবর্তে বাটার অয়েল ব্যবহার করতে পারেন। দেখুন, 1/4 মানে 1/4 তেল আমরা এতে মেশাচ্ছি। মেশানোর পর আমরা আবার এটা মিক্স করতে থাকবো, এবং তারপরে আমরা এই যে কাপে আমরা গুঁড়ো চিনি ঢেলেছিলাম সেই একই কাপে ময়দা আমরা এটা ঢেলে দেবো। তার আগে আমরা এটাকে মিক্স করি। এবারে এই মিশ্রণে 1 কাপ ময়দা ঢালবো।
মেশাবেন, ময়দা মেশানোর পর আপনারা কখনোই ওটাকে কোনো হ্যান্ড ব্লেন্ডার ইউজ করবেন না। নর্মাল পদ্ধতিতে আপনারা হাত দিয়ে এটাকে মেশাতে থাকবেন ময়দাটাকে। আমরা এই ডিমের কুসুমটা এই ব্যাটারের মধ্যে ফেলে দেব। ফেলা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স মেশাবো। এবারে আমরা এই ব্যাটার থেকে ঘন করতে থাকবো। এটা আমরা ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না এটা পুরোপুরি ঘন হচ্ছে। ঘন না হলে কেক কিন্তু ভালো হবে না। এগুলো আমরা হাত দিয়ে করতে থাকবো, কোনো রকম মেশিন মানে মিক্সার কিছু আমরা ইউজ করবো না। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে, একদম যদি ঘন হয়ে যায় তখন বুঝবেন যে ব্যাটারটি পারফেক্ট হয়ে গেছে। এবারে আমরা এই ব্যাটারে 1/2 চামচ বেকিং পাউডার দেব। এবার আমরা এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার মেশাবো। সব কিছু হয়ে যাওয়ার পরে এখন আমরা আমাদের ওভেনটাকে প্রিহিটে বসাবো। মনে রাখবেন, প্রিহিটে না বসালে কেকটা কিন্তু ভালো হবে না। তো প্রিহিটে বসানোর জন্য প্রথমে আমাদের ওভেনে কনভেকশন বাটনটা প্রেস করতে হবে। কনভেকশনের টেম্পারেচার সেট করতে হবে 180 ডিগ্রি সেলসিয়াস এবং টাইমারটা সেট করতে হবে 10 মিনিট। তো এটা প্রিহিট হতে থাকছে এবং হ্যাঁ তো 10 মিনিট আমরা এটা প্রিহিট করাচ্ছি এবং সেই সাথে সাথে আমরা ততক্ষণে কেকের কাজটাও এগিয়ে রাখি। এবারে আমরা যে পাত্রে ব্যাটারটা ঢালবো সেটা ঢালার আগে আমরা এতে বাটার দিয়ে চারপাশে মেখে নেবো তলাটা, কারণ এর উপর আমরা পেপার রাখবো। অনেকে বাটার পেপার ইউজ করেন এবং যাদের বাড়িতে বাটার পেপার নেই তারা সাধারণ কাগজও ব্যবহার করতে পারেন। এবার আমরা এর উপরে একটা হোয়াইট পেপার রেখে দিচ্ছি এবং তারপরেও আমরা বাটার দিয়ে ব্রাশ করে দেবো। তাহলে যখন কেকটা রেডি হয়ে যাবে তাহলে কাগজটা কেকের গায়ে লেগে থাকবে না। এবং আমরা তার উপরে কিছু ময়দাও ঢেলে দেব। ব্যাটারটি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পাত্রে এটা ঢালবো। একটু অল্প পরিমাণ ব্যাটার ঢালার পর আমরা এই গুঁড়ো বাদাম যে মিশ্রণ ছিল সেটি মেশাতে থাকবো। তবে একটা জিনিস বলে রাখতে চাই আপনাদেরকে যে প্রতি বাদাম গুঁড়ো, কিশমিশ, কাজু গুঁড়ো যেটা রয়েছে সেটা একটু ময়দা দিয়ে মিশিয়ে রাখবেন, তাহলে এই মিশ্রণটা কেকের তলায় চলে যাবে না। অল্প অল্প করে আমরা ব্যাটার ঢালতে থাকবো এবং অল্প অল্প করে আমরা এই ফ্রুটস গুঁড়ো মেশাতে থাকবো। আমাদের ওভেনটা প্রিহিট হয়ে গেছে। আমাদের মাইক্রো ওভেনটি আগে প্রিহিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ব্যাটার কেকের পাত্রটিকে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা কনভেকশন মোডে এটাকে 35 মিনিট টেম্পারেচারে দিয়ে রাখবো। 35 মিনিটে আমরা সেট করে দিয়েছি। এবার কনভেকশন মোডে এখন আমরা ওভেনটাকে চালু করছি। 35 মিনিট হয়ে যাওয়ার পর আমরা
সাথে সাথে কেকটিকে ওভেন থেকে বার করব না, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমরা ওভেন থেকে কেকটিকে বার করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবার আমাদের কেকটা রেডি হয়ে গেছে। কনভেকশন মোডে 35 মিনিট রাখার পর এটাকে আমরা পাওয়ার ডিফ্রস্ট মোডে রেখেছিলাম 2.5 মিনিট মতো, তাতে কুলিং হলো। মানে কেক গরম হয়ে যাওয়ার পর আপনারা সাথে সাথে এটিকে ওভেন থেকে বার করবেন না, এটিকে তখন কুলিং মোডে রাখবেন, তাহলে কেকটা শক্ত হবে। কারণ আপনারা যদি কনভেকশন মোডে গরম করার পর কেকটিকে বার করেন তখন কিন্তু দেখবেন মাঝখানে ওটা নরম থাকে। ঠিক আছে, দেখুন কেকটা সম্পূর্ণরূপে তৈরি, পুরো ফুলে গেছে। এবার আমরা এটাকে সাবধানতার সাথে বার করব। ভিতরে প্রচণ্ড গরম, তাই সাবধানে এটাকে বার করতে হবে। এবারে আমরা কেকটাকে কিছুক্ষণ বাইরে রাখবো। দেখাবো কেকটা কীরকম হচ্ছে। কেকটা শক্ত হয়েছে কিনা সেটা বোঝার জন্য চেক করবেন ছুরিটা ঢুকিয়ে। দেখুন সলিড হয়ে গেছে একদম। কেকটা বার করার পর কিছুক্ষণ রেখে দেবেন কেকটাকে ঠান্ডা করার জন্য, তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। এবার আমরা কেকটাকে কাটবো। দেখুন একদম সলিড হয়ে গেছে। ফ্রুট কেক, হোমমেড ফ্রুট কেক। এবারে আমরা কেকটাকে আমাদের ছোট্ট অর্চিশাকে খাওয়াবো। তো এই হলো আমাদের হোমমেড ফ্রুট কেক। আপনারা আশা করি ভিডিওতে দেখলেন, বাড়িতে বানাবেন এবং নিজের কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, টাটা করে দিই, টাটা টাটা।